জুলাই মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরে তৈরি হতে চলেছে একটি শক্তিশালী নিম্নচাপ, যেটি পরবর্তীকালে আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গ উড়িষ্যার উপকূলে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এই গভীর নিম্নচাপের কারণে টানা 7 দিন পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সমুদ্র উত্তাল থাকার কারণে মৎস্যজীবীদের গভীর সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী 5 দিন বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে সবই বিস্তারিত আলোচনা করব এই খবরে। খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন। 4 তারিখ শনিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। সকাল থেকেই বঙ্গোপসাগরে অবস্থিত নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হতে পারে এবং এই গভীর নিম্নচাপের ফলে উড়িষ্যা, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের এই 3টে জায়গায় প্রচণ্ড পরিমাণে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পরবর্তীকালে এই গভীর নিম্নচাপটি ক্রমশ আরও শক্তি বাড়াবে এবং কিছুটা উত্তর পূর্ব দিকে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে উড়িষ্যার ভুবনেশ্বর সংলগ্ন পশ্চিম মেদিনীপুর এবং কিছুটা কাঁথি এই উপকূলবর্তী এলাকায় প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পরবর্তীকালে দেখুন যদি আমরা দেখি এটা কিন্তু দুপুর থেকে বিকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে এবং এই বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপের কারণে শুধুমাত্র উপকূলবর্তী এলাকায় নয়, হাওড়া, হুগলি, কলকাতা এবং পাশাপাশি পূর্ব বর্ধমান, নদিয়া, হুগলি, আরামবাগ, বাঁকুড়া, পুরুলিয়া, দুর্গাপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। শনিবার সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে, তবে উপকূলবর্তী এলাকায় বৃষ্টির সঙ্গে ঘন্টায় 30 থেকে 40 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সকাল থেকেই দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকা দীঘা, কাঁথি, হলদিয়া এবং নামখানা, ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। তবে দীঘার যে উপকূলবর্তী এলাকাগুলি রয়েছে, বিশেষ করে কিছুটা দীঘা, মন্দারমণি, কাঁথি, মোহনপুর, বাতাগাঁও এদিকে দেখুন এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। তবে জোরালো বৃষ্টি হতে পারে, বিশেষ করে দেখুন উপকূলবর্তী দাঁতন, মোহনপুর, এগরা, জলেশ্বর, বাতাগাঁও এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি একেবারে পশ্চিম দিকের মূলত কিছুটা যখন যদি আমরা দেখি গোপীবল্লভপুর, খড়গপুর, বালিচক, বেলদা এই সমস্ত জায়গায় বৃষ্টি হতে পারে। বেলদার দিকে মূলত কৈশোরী, নয়াগ্রাম, বেলদা এই 3টে জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি উপকূলবর্তী জায়গাগুলি রয়েছে, বিশেষ করে পূর্ব মেদিনীপুর সংলগ্ন পিংলা, সবং, ময়না, ভগবানপুর, বাজকুল এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। এবং দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা থাকবে। নামখানা, ফেজারগঞ্জ, কাকদ্বীপ, রায়দিঘি, সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এবং সকালের দিকে দেখে কিছুটা হলদিয়ার দিকে বৃষ্টির আশঙ্কা রয়েছে। বারুইপুর, জয়নগর, মাঝালিপুর, গোসাবা এখানে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। তবে দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বাড়বে, বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, বেলদা, বালিচক এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে পশ্চিম মেদিনীপুরের দিকে বৃষ্টি হতে পারে, কিছুটা পাঁশকুড়া, বালিচক, পিংলা, মেদিনীপুর, খড়গপুর, বেলি এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমরা দেখি দক্ষিণ 24 পরগনার পাশাপাশি কলকাতা, উলুবেড়িয়া, কোলাঘাট, তমলুক, পূর্ব মেদিনীপুরের হলদিয়া এবং দক্ষিণ 24 পরগনার বারুইপুর, জয়নগর, মাঝালিপুর, গোসাবা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দক্ষিণ 24 পরগনার বারুইপুর, কিয়াতলা, জয়নগর, মাঝালিপুর, বিষ্ণুপুর, শ্যামপুর এবং ডায়মন্ড হারবার, কুলপির দিকে ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কলকাতার দিকেও কিন্তু বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে। নিউ টাউন, পানিহাটি, কলকাতা, আমতা, বাগনান, বজবজ এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। উত্তর 24 পরগনার দিকে বৃষ্টির আশঙ্কা থাকবে, কিছুটা বৃষ্টি হতে পারে স্বরূপনগর, বাদুড়িয়া, নগরুকা, হাবড়া এখানে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বৃষ্টি হতে পারে পানিহাটি, ব্যারাকপুর, চন্দননগর, কাঁচরাপাড়া, দশঘরা, জগৎবল্লভপুর, জংলাপাড়া, সিঙ্গুর, মশাদ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি কিছুটা বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত খানাকুল, ঘাটাল, পাবা, আরামবাগ, আমলাগড়া, শালবনী, চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আরামবাগের পাশাপাশি গোয়ালতর, চন্দ্রকোনা, বিষ্ণুপুর, কতুলপুর এবং পুরুলিয়ার নিচের দিকের খাদরার দিকে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি নদিয়া সংলগ্ন এলাকাতেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে মূলত কৃষ্ণনগর, শান্তিপুর, রানাঘাট, বাগুলা, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি পূর্ব বর্ধমানের ঘুষকরা, বোলপুর, কাটোয়া, দুর্গাপুর, বাঁকুড়া, সোনামুখী এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পূর্ব বর্ধমানের দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসার, খণ্ডঘোষ, পূর্ব বর্ধমান এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে সোনামুখী, কাকসা, দুর্গাপুর, বরজরা, বেলাতর এবং শালতরা, ছাতনা, গঙ্গাজলঘাটি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। পাশাপাশি একেবারে পশ্চিম দিকে জেলাগুলো
মূলত বৃষ্টির আশঙ্কা রয়েছে। পুরুলিয়ার দিকে বৃষ্টি হতে পারে, বিশেষ করে পুরুলিয়া, বলরামপুর, রঘুনাথপুর, হুড়া এবং পশ্চিম দিকে যারা যদি দিকে একেবারে পশ্চিম দিকের আসানসোল, চিত্তরঞ্জন, দুর্গাপুর, সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে। দেখুন কাটোয়া সংলগ্ন জায়গায় যদি দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি কেতুগ্রাম, কাটোয়া, দেবগ্রাম, পাটুলি, মুরগাছা, চাবড়া এই সমস্ত জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং বর্ধমানের উপর দিকে ঘুষকরা, মঙ্গলকোট, নানুর, বোলপুর, ভাতার এই সমস্ত জায়গাতেও বৃষ্টির আশঙ্কা থাকবে। তবে সিউড়ির দিকে দুপুর থেকে বিকেলের মধ্যে মোটামুটি হালকা বৃষ্টি হতে পারে। দুমকা, রামপুরহাট, সিউড়ি এখানে খুবই হালকা বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় বিশেষ করে আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, নদিয়া, দমকল, করিমপুর এবং জঙ্গিপুরের দিকে খুবই হালকা বিক্ষিপ্ত বৃষ্টির আশঙ্কা রয়েছে। রবিবার থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টির পরিমাণটা আরও বাড়তে পারে। 5 তারিখ রবিবার দেখুন সকাল থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় দেখুন মেঘলা আকাশ এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপটি প্রচণ্ড পরিমাণে শক্তি বাড়াতে পারে। এরপরে উড়িষ্যা সংলগ্ন এলাকায় প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি চট্টগ্রাম, সিটুই এই সমস্ত জায়গাতে বৃষ্টির সঙ্গে ঘন্টায় 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে দমকা ঝড়ো বাতাস বইতে পারে। তবে দেখুন রবিবার 5 তারিখ সকাল থেকে দক্ষিণবঙ্গের বিশেষ করে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনা, কলকাতা এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে মেঘলা আকাশ থাকবে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে। বিশেষ করে হাওড়া, হুগলি, কলকাতার দিকে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হতে পারে। দেখুন চন্দননগর, কলকাতা, কোলাঘাট, খড়গপুর এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি একবারে বীরভূমের দিকে ভারী বৃষ্টি হতে পারে। বাকি কাটোয়া, পূর্ব বর্ধমান, শান্তিপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা কিছু থাকবে। দেখুন সন্ধ্যের দিকে মূলত বৃষ্টি হতে পারে কিছুটা পূর্ব বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, কলকাতা, আরামবাগ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং চাকুলিয়া এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত কাটোয়ার দিকে জোরালো বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। 4 তারিখ শনিবার সকাল থেকেই পশ্চিমবঙ্গের পাশাপাশি বাংলাদেশের চট্টগ্রাম বিভাগে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বাংলাদেশের মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকবে। চট্টগ্রাম এবং ঢাকা পাশাপাশি উপকূলবর্তী খুলনা, বরিশাল, কলাপাড়া, ঢাকা, কুমিল্লা, মেহেরপুর এই সমস্ত বিভাগে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং দেখুন যদি আমরা সন্ধ্যে থেকে রাতের মধ্যে দেখি পুরো বাংলাদেশের সমস্ত বিভাগে বৃষ্টি হতে পারে। মূলত খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, কুমিল্লা, ঢাকা, মেহেরপুর এই সমস্ত জায়গায় বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে জোরালো বৃষ্টি হতে পারে ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহীর দিকে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। রংপুরের দিকেও বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং দেখুন রবিবার 5 তারিখ সকাল থেকে বাংলাদেশের বিশেষ করে উপকূলবর্তী চট্টগ্রাম এবং পাশাপাশি ঢাকা এবং খুলনা, বরিশাল, কলাপাড়া এই সমস্ত বিভাগে প্রচণ্ড পরিমাণে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টির সম্ভাবনা থাকবে। মূলত খুলনা, বরিশাল, কলাপাড়া, চট্টগ্রাম, মহেশখালী এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি ঢাকা, কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহী, মেহেরপুর এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং সন্ধ্যে থেকে রাতের মধ্যে বিশেষ করে ময়মনসিংহ এবং সিলেটের দিকে প্রচণ্ড পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।